আপনাকে তো বলাই হয়েছে যে ভাই মেনুটা সুন্দর করে বানাবেন, বানাইছিলেন? হ্যাঁ ভাই, সমস্যা না, আমি আপনাকে দিয়ে দিব মেনুটা। আচ্ছা, পারলেই হয়েছে, সমস্যা নেই। এখন তো আর এই বেসিক জিনিস নিয়ে কোনো কথা বলা প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ ভাই, অনেক জিনিস জানতে পারছি ভাই। প্রথম অবস্থায় তো এগুলো কিছু জানতাম না, এখন ধীরে ধীরে সবগুলো আয়ত্তে আসছে। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সবকিছুই আয়ত্তে চলে যায়। তো গতদিনের শুধুমাত্র আমাদের এই মেনু বারটা নিয়ে আহ, কাজ হয়েছে না? আর এখানে কিছু মেনু সাব মেনু যেটা বানানোর কথা বলেছিলাম, সেটা হ্যাঁ ভাই, নিশ্চয়ই আপনি শিখে গেছেন। মেনু সাব মেনু, এবং সেই সাথে আপনি বলছিলেন ওই প্রোডাক্টের যে ডিটেলসটা আছে ওইটা বিষয়ে আপনি একটু বলছিলেন। এই দুটো নিয়ে ক্লাস আসছে আর আগের আর দিন। আর এই যে এই প্রোডাক্ট পেজ নিয়ে যে কাজ করার কথা ছিল, সেই প্রোডাক্ট পেজের কি আমরা কোনো কাজ করি নাই? প্রোডাক্ট পেজের কাজ, হ্যাঁ ভাই, আপনি গত ক্লাসে তো করাইছিলেন প্রোডাক্ট পেজের ডিটেলস যেগুলো আছে, তারপরে আরো কিছু এই দেখাইছিলেন। পেজটা নিয়ে তো এই পেজটা তো মেবি করা হয়ে গেছে। হ্যাঁ, প্রোডাক্ট পেজ আপনি দেখাইছেন ভাই। আচ্ছা, তাহলে আজকে আমরা চেক আউট পেজটা একটু দেখে নিই, হ্যাঁ? তারপরে আমরা চেক আউট এবং কাট পেজটা এখন দেখলে ভিতরের পরবর্তীতে সেটিং গুলো আমরা খুব সহজেই আগা যাইতে পারবো। তো এই যে আচ্ছা। আমরা এখন পেজের মধ্যে ঢুকতেছি, প্রোডাক্ট পেজ, এই যে এটা হলো কাট পেজ, চেক আউট পেজ, থ্যাংক ইউ পেজ। এটা হলো কাট পেজ। কাট পেজে তেমন কিছু করা লাগে না। ভাই, আপনার নেট প্রবলেম নাকি ভাই? ভাই, নেট লাইনে আজকেও সমস্যা আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাট পেজ। এই কাট পেজে কোনো প্রোডাক্ট নাই, কিন্তু শুধুমাত্র এরকম স্যাম্পল একটা ডিজাইন দেওয়া আছে। অনেকেই এই কাট পেজের উপরেও এখানে আবার আলাদাভাবে নতুন করে সেকশন নেয়। সেকশন নিয়ে কিছু পছন্দের কিছু প্রোডাক্ট আপনার এখানে ধরায় দেয়, কারণ চেক আউট করতে আইসা অনেক মানুষই এখান থেকে আবার নতুন কিছু প্রোডাক্ট যদি তার পছন্দ হয়, তবে উনি সেই সময় এই জায়গা থেকে আবার প্রোডাক্ট অ্যাড করে আপনার এই পেজেই চেক আউট করে। এইরকম ভাবে কিছু প্রোডাক্ট ধরালে এখানে আপনার কি বলবো, সেল বেশি করা যায় এখান থেকে। আরো কিছু সিস্টেম আছে যেগুলা এই যে এখানে যে অ্যাড টু কার্ট যে বাটনটা থাকে সেটা তো অফ করে রাখছি। এই অ্যাড এখানে অ্যাড করার সাথে সাথেই মনে করেন আরো অন্যান্য প্রোডাক্ট এখানে শো করবে, তখনও এখান থেকে একটা লোক এরকম স্ক্রল করে প্রোডাক্ট চয়েস করে নিতে পারে। আর এটা তো শুধুমাত্র যে প্রোডাক্টের কার্ট যে পেজ, সেই পেজটার একটা স্যাম্পল এখানে দেওয়া আছে যে অ্যাড করলে আপনার এখান থেকে কার্ট পেজ অথবা সরাসরি চেক আউট পেজে আপনি যেতে পারবেন। তো আমরা যদি কার্ট পেজে যাই, দেখবেন এই ফরম্যাটটাই আমরা এখানে দেখতে পাবো। তাই এই ফরম্যাট এইরকম ভাবেই দেখাবো। এই যে দেখেন, একটা প্রোডাক্ট অ্যাড করেছি, একটাই দেখাচ্ছে এখানে চেক আউট বাটন, এটা পেপাল বাটন। চেক আউট দিলে কি হবে, এখান থেকে আপনার ওই চেক আউটে চলে যাবে। আমরা এই যে এই জায়গায় ক্লিক করে যে পেজটা নিয়ে আসলাম, কোথায় গেল, এই যে এখানে, এটা হলো চেক আউট পেজ। এই পেজে ঢুকবে যদি এখান থেকে আমরা চেক আউট করি। চেক আউট একবার করে দেখি। এইটা হচ্ছে চেক আউট পেজ। চেক আউট পেজেও তেমন কোনো ইনফরমেশন নেই, তবে এখানে কিছু ট্রাস্ট ব্যাজ আলাদাভাবে সেটিং দিতে হয়, মানে অ্যাড করতে হয়। যেমন কিছু লেখা থাকে যে কি পেমেন্ট প্রোটেকশন বা কাস্টমারের কি ইনফরমেশন আমরা কখনোই সেল করি না, বা আমরা এই জিনিসগুলা আহ, ব্যবহার করি না বা সেভ করি না, এই জিনিসগুলা এখানে লিখে দিতে হবে। এইগুলা লিখলে একটা কাস্টমার ট্রাস্ট করে যে এই সংস্থাটা এরকম। আর এটা হলো আপনার মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার পেমেন্ট।
এখানে যদি ক্লিক করেন, এখানে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি এখানে কার্ডটা অর্ডার দিয়ে দিলেন, এই প্রোডাক্টটা কিনে নিলেন। ডিসকাউন্ট কোড চালু থাকলে এখানে দিলে এখানে যে $43 দেখাচ্ছে সেই জিনিসটা কমে অর্ধেক হবে। অর্থাৎ আপনি যদি মানে যত পার্সেন্ট লেস করতে চান বাস তাকে ডিসকাউন্ট দিতে চান, সেই কোডটা এখানে দিলেই এখান থেকে মাইনাস হয়ে যাবে। তারপরে এই যে অ্যাপ্লাই নাও বাটন দেখতেছেন, এই বাটনটা তখন অন হবে, তার আগে হবে না। এই চেক আউট পেজের আবার আর একটা প্রবলেম আছে যে এই পেজে যদি ধরানো যায় অনেক সময় দেখা যায় যে এখানেই শো করে দেয়। এইটা এক রকমের আপসেল সেটিং বলা যায়। তো এখানে যখন আমরা নেব তখন তো এখান থেকে কি করতে হবে সেটা আপনাদের জানাই আছে। এই পেজটাতে আসলে মনে হয় যে সবকিছু স্লো হয়ে গেছে। এইটা সবাই এইটা নিতে পারেন, নিয়ে ছেড়ে দেন। এখানে এবার যে কোনো একটা কালেকশন ধরাই দেন। আমি অল কালেকশন থেকেই দিলাম যাতে প্রত্যেকটা কালেকশন থেকেই এখানে প্রোডাক্ট শো করে। এখানে 8টা দেখাচ্ছে, আপনি এখানে 4টা করে দিন। এই ফিচার উইজেটের উপরে এখানে ক্লিক দিলে বাম পাশে এই জিনিসগুলো দেখবেন। এখানে যে লেআউট গুলো আছে তার লেআউটের ডিজাইনটা এরকম আপনি এখানে ইয়ে করে দিতে পারেন। এইটা জানি কি বলে, স্লাইড ন্যাপ, এক রুমে দেখাবে। তো এখান থেকে প্রোডাক্টটা অটো করা আছে, আমরা এখানে 4টা অথবা 5টা ধরাই দেখাতে পারি, এক এক লাইনে 4টা করে থাকবে। এখন আপনি এখানে স্লাইডার দেন, তাহলে 4টা করে শো করবে এবং এখান থেকে একটা লোক আবার যাচাই বাছাই করে পছন্দ মতো প্রোডাক্ট নিতে পারবে। আচ্ছা সৌরভ ভাই, আপনি আমাকে এখন এখানে বলবেন যে এই প্রোডাক্টের নিচ দিয়ে আমি একটা শ্যাডো দেবো। এখন শ্যাডো দেওয়ার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, কেমনে দেবেন? এই শ্যাডো দেওয়ার ক্ষেত্রে ভাই আমাদেরকে এখন মনে নাই? প্রোডাক্ট পেজে যাইতে হবে ভাই। প্রোডাক্ট পেজে যাবো কেন, এখান থেকে এই যে সেটিং এর মধ্যে যাবো। হ্যাঁ, সেটা সেটিং এর ভিতরে প্রোডাক্টে যাবো। আচ্ছা আচ্ছা, এইটা হলো প্রোডাক্ট। এখানে যদিও তো শ্যাডো অন করা আছে, হ্যাঁ তারপরেও তো ভাই। এখানে দেখায় না। এখানে একটু ঝামেলা আছে। এইটা হলো এক ধরনের প্রোডাক্ট, আর ওইখানে যে এইখানে থেকে আমি আর কি যে প্রোডাক্ট গুলার শ্যাডো দিছি, এই শ্যাডোটা শুধুমাত্র পাবে যদি আমরা হোম পেজে যাই, হোম পেজের প্রোডাক্টের সাথে পাবে। কোথায়? এই যে এই যে যে শ্যাডোটা দেখা যাচ্ছে এইটা শুধু হোম পেজের প্রোডাক্টের সাথে পাবে। আর এইটা হচ্ছে আমার প্লাস আইকনের কাস্টম একটা উইজেট। এটা হলো কাস্টম ভাবে বানানো। এখানে যদিও আপনার রেডিমেড টেমপ্লেট কিন্তু ওইগুলা কাস্টম, আর প্রত্যেকটা সেকশনই একরকম বলা যায় যে কাস্টম ভাবেই বানানো। তো এখানে ডিজাইনের মধ্যে যায় যদি আমরা শ্যাডোটা দেখি, তবে সাধারণত এইটা এর নিচ দিয়ে আসার কথা। দেখি কি অবস্থা, ওই যে নিচ হুম। দিয়ে আসে। এইটা এখানে কোনো শ্যাডো হবে না। যতই চেষ্টা করেন এখানে শ্যাডো দিতে পারবেন না। অথবা অন্য কোনো কায়দায় যদি করা যায়, এখান থেকেও তো নেবে না। আগে যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেটা দেখি। আমরা কার্ড পেজে গেলে এইটা হলো সেই কার্ড। কার্ড পেজে আসার পরে গো টু কার্ড পেজ, ওই প্রোডাক্টটা দেখাই কিনা সেই জিনিসটা দেখি। এখানে প্রোডাক্ট দেখাচ্ছে। এখন যদি আমরা চেক আউট পেজে যাই, এটা চেক আউট পেজে তো দেখানোর কথা কিন্তু চেক আউট পেজেও দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে এটা স্বতন্ত্র ভাবেই করা যাবে। তো এখানে কাট আউট কি, কার্ট পেজের উপর নিচে যে প্যাডিংটা আছে এই দুইটার মাঝখানে একটু ব্যালেন্স করে আপনি
প্যাডিংটা দিয়ে রাখবেন। হ্যাঁ, এখানে 64 আছে, 32 দেন। এইটা 96 আছে, এটাও 32 দেন। এখন এইখানে আসে, নিচের সেকশনে আইসা নিচে 32 দেন। আর এইটার নিচে থাক, এইটার নিচে একটু বেশি থাকা দরকার, কারণ ফুটারের শেষে তো এইটার নিচে একটু বেশি থাকা। এখন সেভ করি। এইটা আপনার এই যে প্রোডাক্ট, এটা তো HTML কোড। আপনি চাইলে এটা বাদ দিয়ে কাস্টম ভাবেও আপনি নিতে পারবেন। এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে বেসিক, বেসিক থেকে হেডার। বেসিক থেকে এটা হলো হেডিং। হ্যাঁ, এই হেডিংটা নিয়ে এখানে ছেড়ে দেবেন। এইটা কিন্তু কাস্টম ডিজাইন। হ্যাঁ, তারপরে আমরা ওইটা হাইড করে দেবো। এখানে আপনি এখন এখানে লেখেন, এইটার উপর ডাবল ক্লিক করলেই তো লেখা যায় নাকি? ইউ মে অলসো লাইক, ইউ মে অলসো লাইক, এটা ব্লক করে মাঝখানে H2 তে আছে হেডিং, H3 তে দেন, সাথে একটু ছোট দেখায়। এইটা একদম সাথে সাথে লাগিয়ে আছে না, আমরা একটু গ্যাপ দিয়ে এটার উপর নিচে একটু প্যাডিং দিলে, টপে মনে করেন 10 দিলেন, বটমে 20। চাইলে এই দেখাটার একটু শ্যাডো দিতে পারেন, কোনো শ্যাডো দরকার নাই। এখন এইটা আমরা হাইড করব কিভাবে? যে একসাথে তো দুইটা জিনিস আমরা রাখতে পারবো না, তাই না? তাহলে এটা যদি এখন আমি হিডেন করি তাইলে কি করব? চোখের অপশনে ক্লিক করে অফ করে দেবো আমরা। গুড, সেভ। এখন এই যে উইজেটটা আছে, এই উইজেটটার মাঝখানে কিছু ট্রাস্টেবল ওয়ার্ড আপনার ঢুকাতে হবে, যেটা একটা কাস্টমার পরে উনি যেন বিশ্বাস করে যে না, আপনি একজন বিশ্বাসযোগ্য ওয়েবসাইটে আমি আইছি এবং এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কেনা যায়। তাহলে সেই সমস্ত কথা আপনার মাথায় কোনো আইডিয়া নাই, কি করবেন? আলি এক্সপ্রেসে চলে যাবেন। হ্যাঁ, আলি এক্সপ্রেসে দেখবেন যে চেক আউট করার পেজে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে। আলি এক্সপ্রেস, এখন এই আলি এক্সপ্রেসটার আমি যদি একটা প্রোডাক্ট যদি অন করি, এটা যদিও ইউরোপিয়ান সাইট, ইউরো দেখাচ্ছে মানে ইউরোপিয়ান সাইট। হ্যাঁ, ওই ডলারটা ওইটা মনে হয় ইউরোতে দেওয়া আছে। সাইডও ইউরোপিয়ান, যার জন্য এরকম আসতেছে। এখানে যে ইউরোপের সাইড, মানে আপনার আলি এক্সপ্রেসেরই স্টোর, তবে কি ওয়েবসাইট, তবে এই স্টোরের এই স্টোরটার মালিক হচ্ছে ইউরোপিয়ান, যার জন্য এখানে সরাসরি ইউরো আছে। আমরা এখান থেকে ডলারে কনভার্ট করে এমন দেখায়। এই যে এটা হলো এক একটা স্টোর। নেট মনে হচ্ছে অনেকটা দুর্বল। আমি আপনার যে ওয়ার্ডটার কথা বলতেছিলাম সেই ওয়ার্ডটা দেখেন, এখানে সুন্দর করে লেখা আছে, দেখছেন? শিপিং ইউএস $10, ডেলিভারি 10 অক্টোবর এত। যদিও এটা করা যাবে না, কারণ এটা হলো ডাইনামিক ভাবে
সেটিং ভিতর থেকে করে দিতে হবে সব পেজে। আর যে কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা হলো এইগুলা, এই কথাগুলা আপনি এখানে সরাসরি দেবেন না কপি করে, এখানে প্রথমে নিবেন, নেওয়ার পরে এই যে গুগল যে ট্রান্সলেটর আছে আপনি এখান থেকে কিছুটা চেঞ্জ করে নেবেন, যাতে ঝামেলা না, কপিরাইট চলে আসতে পারে। হ্যাঁ, এই যে একবার রিরাইট এদিক থেকে সেদিক করে নিলে এটা একরকমের রিরাইট হয়ে যায়। এই যে আমি কিছু চেঞ্জ করে, মনে করেন গ্রামাটিক্যাল লাইন গুলা ঠিক করে চেঞ্জ করে নেব। তো এখানে আমার এখন একটা প্যারাগ্রাফ ঢুকাইতে হবে, প্লাস আইকন, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নিয়ে সাইডে দিলাম, এটা ডাবল ক্লিক দিয়ে এইখানে আপনি পেস্ট করেন, এইটা একটু ব্লক করেন, এটা প্যারাগ্রাফ কিসে আছে, প্যারাগ্রাফ 2 তে আছে, এটা প্যারাগ্রাফ 1 করে দেন, যাতে একটু বড় দেখা যায়। আচ্ছা, এর গার সাথে লাগিয়ে আছে না, এখন এই গার থেকে ছাড়াবো কি? এবার এখানে একটু পেডিং সার্ভিকে 10 পেডিং দিলে হয়ে যাবে। সবাস, প্যাডিং দেওয়ার জন্য বাম পাশে, তাই তো উপরে একটু বেশি দিবেন, হ্যাঁ, যাতে একটু আলাদা মনে হয়। প্যাডিং না দিয়ে এটা মার্জিন দিয়ে, মার্জিন দিলে ভালো হবে, মার্জিন টপে 20, তাহলে এই পুরা অংশ নিয়ে চলে আসবে। আর বটমে মার্জিন, বটমে দেওয়ার দরকার নেই, বটমে না দিলেও চলবে। তবে যদি আপনি শ্যাডো যদি অ্যাড করতে চান, মানে শ্যাডোটা এর পাশ দিয়ে হালকা করে একটা শ্যাডো থাকবে, সেই ক্ষেত্রে আবার মার্জিন না দিয়ে কি মার্জিনও দেবেন, প্যাডিংও দেবেন, হ্যাঁ, মানে একটু 20 বা 30 দিলেন, একটু দূরে রাখলেন, দূরে রাখার পরে নিচেও দিয়ে দেন। মার্জিন কিন্তু বাড়তেছে, এই যে এতটা মার্জিন বাড়ছে। এখন এইটার যদি প্যাডিং দেন, মানে শ্যাডো দেব আমরা, শ্যাডো দিয়ে সাথে একটা শ্যাডো দিয়ে দেবো, মার্জিন দিয়ে শ্যাডো দেবো, যাতে একটু সুন্দর দেখা যায়। এই শ্যাডোটা এখান থেকে অন করে দেবো। বাড়তেছে ভাই, ভাই বাড়তেছে। এটা মিডিয়াম করে দিলাম। এখন এই রেডিয়াসটা কি, রেডিয়াসটা কি চারপাশে হালকা করে একটু কোনা কাটা থাকবে, ওষুধের ট্যাবলেটের বড়ির মতো দেখা যাচ্ছে। তবে আরেকটু শ্যাডো সাইডে আরেকটু প্যাডিং বাড়াইলে সুন্দর দেখা যাবে। লেফটে যদি একটু বাড়াই দিই, লেফটে যাবে, লেফটে মনে করেন যাতে দুই পাশে সমান থাকে, হ্যাঁ, 15 বা 20 আপনার একটু সুন্দর করে মডিফাই করে দিয়ে দেবেন। এইটার একটা প্যাডিং দেওয়া হয়েছে, আমরা একটা রেডিয়াসও দিয়েছি, রেডিয়াসটা 10 আর একটু বাড়াই, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই যাচ্ছে ভাই। এবার এইটার হালকা একটু কালার চেঞ্জ করে দেন, অন্যরকম একটা কালার দিতে পারেন। এটা হলো কিছু ট্রাস্ট যোগ্য, একটা নির্ভরযোগ্য কিছু কথা, এই যে কথাগুলো সাইডে থাকা উচিত, যাতে একটা কাস্টমার আপনার বিশ্বাস করে। কারণ এখানে তো আর্থিক প্রতিষ্ঠানের মতন কাজ করতেছে আপনার এই, এখানে আমার ইনফরমেশন গুলা সেভ থাকবে কি না, তারা কি এই জিনিসগুলা কোনো কাজেই লাগায়, মানুষ কিন্তু এরকম আত্মভয়কে ভোগে। আর অনলাইন মানেই যে সবাই বিশ্বাসযোগ্য সেভ এরকম না, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ইচ্ছা স্বাধীনতার ভিত্তিতে চলাফেরা করে। এই জন্য জিনিসগুলা খুব সেন্সিটিভ ব্যাপার, খুব খেয়াল করে কাজ করে নিতে হবে। আচ্ছা, এইটা মনে করেন চেক আউট কি কাট পেজ, কাট পেজের আপনার এখানে লোগো ধরানো লাগবে না, আপনি কাট পেজটার কিছু মডিফাই এইরকম করে করলেই এনাফ, সমস্যা আর হওয়ার কথা না। আচ্ছা, আমরা এখন নেক্সট দেখি চেক আউট পেজটা। এটা হলো চেক আউট পেজ,
এইখানে আপনি ওই সেই ডায়লগটা এখানে লিখে দিন, এটাও এখানে আবার ঢোকান। টপে 10, দুই পাশে 20, বটমে 10, দুই পাশে 20। আর মার্জিনটা টপে দিয়ে দিই 30 দিয়ে দিই, যাতে একটু নিচের দিকে নামে থাকে। আর কোথাও মার্জিন দেওয়ার দরকার নাই, ওই কথাটা শুধু এখানে পেস্ট করে দেন যাতে ওই আগেরটার মতোই, শুধু একটু মডিফাই করি। এখানে আরেকটা জিনিস দিতে পারেন, যে প্রোডাক্টে যদি আমি ক্লিক দিই, সাথে সাথে একটা ব্যাজ দেখায়, সেই ব্যাজটা ওইখানে দিবেন। এই যে এইটার জন্য দেখবেন গুগলে অনেক রকমের পেমেন্ট প্রোভাইডার নামক কিছু ইমেজ পাওয়া যায়। পেমেন্ট প্রোভাইডার ইমেজেস, আরো কিছু সুন্দর সুন্দর আইকন আছে। পেমেন্ট মেথড, এখান থেকে আপনি কিছু দিয়ে দিতে পারেন যেটা আপনার পছন্দ হয়। মনে করেন যে এটা আমি save দিলাম, desktop। মনে হচ্ছে যে আমার ওখানে একটা ছিল, এই জায়গা আমরা দেব। তো এখানে সর্বপ্রথমে সরাসরি ইমেজ টান দিয়ে ছেড়ে দেব। আগের এইটাতে মার্জিন দেওয়া নেই, মার্জিন বটমেও 30 দিন, নিজের জায়গাটা কিছু ছাইড়ে দিল না। এখানে ইমেজের উপরে ক্লিক করবেন, বাম দিকে আপলোড ডেস্কটপে রাখিছি এই ইমেজটা। এইভাবে সুন্দর মতো তৈরি করে দিবেন। অল বর্ডার, এটা চারপাশে হালকা করে একটা বর্ডার দিতে পারেন, এই চারপাশে। ডিজাইনের কাজ করা খুব লেন্দি ব্যাপার স্যাপার, খুব ধৈর্যের দরকার। এখন এখানে আমি যদি আলাদা একটা সেকশন নিতে চাই, সেই ক্ষেত্রে কি এখান থেকে নেওয়া যাবে না ভাই? হ্যাঁ যাবে ভাই। সরাসরি আপনি এখানে প্রোডাক্ট দিতে পারেন, এইটা নিয়েও দিতে পারেন। এইটার মধ্যে কিছু ই আছে, কি বলে, উইজেট আছে, যেগুলো যে এখানে 4টা 3টা, যদিও মনে হয় প্রোডাক্ট এখানে ধরাতে দেবে না, সাধারণত এখানে ধরানো মানুষ ধরায়। এখানে কালেকশন মনে হয় হয়তো হবে ভাই, প্রোডাক্ট ধরানো যাবে না। ধরানো যাবে, এটা এগুলোও নেওয়া যায়। হ্যাঁ,
আপনার যে ইয়েটা যে কালেকশনটা আপনি এখানে দিতেছেন সেটা দিয়ে দিন। আমার তো অন্যান্য কালেকশন গুলোর মধ্যে তেমন কোনো প্রোডাক্ট নাই। এটার সিস্টেমটা কিরকম? আগের মতোই, বৃষ্টির সাউন্ড শুনতেছেন। এটা কেটে গেছে। আচ্ছা, ওইটা এখানে লিখে দেওয়া যাবে। আর সমস্যা নাই ভাই, পারবো, ওটা দিতে পারবো, সমস্যা নাই। সেভ। এখন এই পেজটা যদি আমি চেক করি যে কেমন দেখা যায়, এই অবস্থা, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ফুটার দেখায় না। আর এই টেস্টটাতে আরেকটা জিনিস, এই যে এখানে যে লোগোটা দিবেন, এই লোগোটার লিঙ্ক কিন্তু গো টু হোম, ঠিক আছে? এই পেজটা এবং কাট পেজটা, এই দুইটার পেজের লোগোর লিঙ্কটা এখানে ধরাবেন এবং এই বাটনটা অন করে দিবেন। কারণ হচ্ছে যে একজন কাস্টমার এখানে চেক আউট করতে আসে, তার মনে হইলো যে আমার হোম পেজে আরেকটা জিনিস দেখেছিলাম, সেই জিনিসটা আমি দেখি। তাহলে এই আপনার লোগোতে যখনই ক্লিক দেবে, তখন এই পেজটা এরকমই থাকবে, আলাদা এক নতুন একটা ট্যাবে ওই হোম পেজটা ওপেন হবে। তাহলে উনি বিরক্ত হবেন আপাতত এই জায়গায় আসে। অনেকেই আবার আপনার চেক আউট পেজে এইরকম রাখতে চায় যেন বিরক্ত না হয়। আর এখানে লোগো ধরাবেন কিভাবে? এই লোগোটা, এই যে এখানে যে লোগো আছে আপলোড লোগো, মনে করেন এটা দিলাম, একটু লম্বা লোগো নেবেন। আর ফুটারে যে লোগোটা ধরাবেন সেটা নেবেন চওড়া। সেম লোগোই দিবেন কিন্তু একটু পার্থক্য করবেন। যদি আপনার ফুটারটা যদি কালো হয় তাহলে সাদার সাথে ম্যাচিং করে দেবেন, যাতে একটু সুন্দর দেখায়, পরিষ্কার দেখা যায়। আজকে কে পর্যন্ত থাকবে? হ্যাঁ ভাই, সমস্যা নাই। হ্যাঁ, এখন তো অ্যাডভান্স লেভেলে চলে আসেন, এখন তেমন কিছু আর দেখানোর দরকার পড়বে না আশা করতেছি। আচ্ছা, নেক্সট এর দিনে আমাদের এই যে আম, এখানে কিছু ইয়া থাকে, কি বলে জানেন, কিছু ডিসকাউন্ট অফার, বান্ডিল অফার, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সেটিং করবো এবং এই এর ভিতরে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো প্রত্যেকটা কাজে আমরা এই সেটিং থেকে সব সারবো, হ্যাঁ।